28 বছরের যুবক, জানা থাকলে বলো নাম কি? হযরতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এত দাবি হয়ে গেলেন। আসলে হেদায়েত দুনিয়ার কেউ দেয় না, হেদায়েত যিনি দেন তিনি হলেন কে? নবীর চাচায় কালিমা পড়ে নাই, ওমর কালিমা পড়ছেন। কত বড় ভালো কপালওয়ালা বলে কাফেরের সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব যার কপাল ভালো তারাই ময়দান পর্যন্ত চলে আসছেন। আল্লাহ কয়, নবী আপনি জানিয়ে দেন, দিনের কাজ আপনার কোন উম্মত আমার বান্দা ততক্ষণ করতে পারে না যতক্ষণ তার প্রতি আমার কুদরতি রহমতের নেক নজর কমপক্ষে 10 বার না পড়বে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। অনেকে সারাদিন কাজ করছে, রাতেও 2টা 1টা ঘুমাইছে। কেউ মাছ ধরছে, কেউ জঙ্গলায় চাষাবাদ করছে, কেউ বিলে খালে কাজ করছে। তারপরও সেই মাগরিব থেকে কোরআনের ময়দানে এসে বসে গেছে। ভালো কপালওয়ালা ছাড়া সম্ভব হতো না রে বাবা। অথচ তাকায়া দেখেন, বহু পোড়া কপালওয়ালারা রাস্তায় রাস্তায় হাঁটবে, দোকানে আড্ডা দিবে, আর শুধু ওলামায়ে কেরামের মাহফিলের বদনাম তালাশ করবে। ঠিক কি না গো? অতএব কপাল খারাপ দলিল নাও। কত বড় খারাপ দলিলওয়ালা এরা, আল্লাহর বান্দা। টাকাও দেয় না, মাহফিলেও যায় না, বিরোধিতাও ছাড়ে না। এদের চিন্তা হলো মাদ্রাসা বন্ধ হোক, মাহফিল বন্ধ হোক, কোরআনের আওয়াজ বন্ধ হোক। এই জমিনে কোন বেঈমান আর বাতিলের সমালোচনায় আর বিরোধিতায় মাদ্রাসাও বন্ধ হবে না, মসজিদও বন্ধ হবে না। বিরোধিতা যত বাড়বে, মসজিদ মাদ্রাসা তত বাড়বে। ঠিক কিনা? অনেকে মাদ্রাসা নিয়ে বিরোধিতা করে, মাদ্রাসা কয়টা কমছে? কমে গেছে না? তো কি হয়েছে? বাড়ছে। অনেকে মসজিদ নিয়ে বিরোধিতা করে, কয়টা কমছে? অনেকে কয় হুজুর দর হুজুর মার। এমনও বাংলার জমিনে মানুষ আছে, ওই ইলিশ মাছ খাইলেও চুলকায় না, চিংড়ি মাছের কচুর লতি খাইলে চুলকায় না, হুজুর দেখলে যত চুলকায়। ঠিক নেই? হুজুর দেখলে ওর জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। হুজুর দেখলে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এদের থেকে আপনি দেখেন তো, জমিনে এত সমালোচনার পরেও বাংলার জমিনে আলেম বাড়ছে নাকি কমছে? অতএব সমালোচনা যত বাড়বে, বাংলার জমিনের মাদ্রাসা তত বাড়বে। এক বেঈমান তো বলিয়ে ফেলছে, বর্তমানে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজায় আছে। আমরা এই ময়দান থেকে জানায় দিতে চাই, ও বেঈমান শুনে নাও, তোমরা আজ জমিনের দিকে তাকাইয়া দেখো, মাদ্রাসা এত হারে বাড়তে আছে। আগামী 5 বছর পরে দেখবা ইনশাআল্লাহ প্রতিটা বাড়ি হবে একটা কওমির কারখানা। কে
লাভ নাই। আমরা চাকরির লোভে পড়ি না, সরকারি চাকরি পাবই আশায় কওমিতে পড়ি না। বিরোধিতা করবি, বেতনও দিবি না, বিরোধিতা করবি আবার তোর জানাজায় আলেমের নিয়ে দাঁড় করায় দিবি। বিরোধিতা করবি, আলেম কমাইতে পারবি না, কওমির ছাত্র কমাইতে পারবি না। অনেকে বলে মাদ্রাসা বাড়ে, ঢাকায় দেখ মাদ্রাসা যত বাড়ে বরকতি প্রতিষ্ঠানে ছাত্র তত বাড়ে। যত বিরোধিতা বাড়বে ছাত্র তত বাড়বে। বলে এত এত হুজুর, বহু সরকারি চাকরির কোটা খালি নেই, বড় ডিগ্রি হলেও চাকরি পায় না। এত বড় ডিগ্রি নিয়ে বাপের জমিন বিক্রি করে, ভিটাটাও বিক্রি করে পড়াশোনা করায় বাবাই সিপাই বইয়া কান্দে। অথচ তাকাইয়া দেখেন একটা বাঘের বাচ্চা এই ময়দানে নাই দাঁড়ায়া বলতে পারবেন এত এত হুজুর বাড়ছে। কোন হুজুরে চাকরির অভাবে, টাকার অভাবে না খাইয়া রাস্তায় রাস্তায় গড়ে অভাবে কইরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? পারবি না রে বাবা, পারবি না। কারণ কওমিতে পড়েছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। এখন কওমিতে পড়িয়া দেখতে আসি রে বাবা, আল্লাহ এত সম্মান দান করেছেন। কিসের আমল আর কিসের এলেমের অভাবে এই দাবি ময়দান পর্যন্ত উঠে গেলাম। শুধু তাই না, হয়তো বলার ছেলে অনেকে ভালো করে চিনেন না। আপনাদের দোয়ায় বাংলার জমিনে বয়ান তো করি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া তো 3 বছর বয়ান করার সুযোগ হয়েছে। আপনাদের দোয়ার বরকতে 17 অক্টোবর শুরু করলাম। আবার রমজান পর্যন্ত একদিনও ইনশাআল্লাহ খালি নেই। আগামী দিনও চরবেশন। অতএবের পিছনে তাকায় দেখলাম যার কপাল যত ভালো, আসমানি ফয়সালা তার উপরে তত বেশি, ঠিক কিনা? বিরোধিতা যত বাড়বে ইসলামের জয়গান তত বাড়বে। কথা বল না? ইসলামের শত্রু দাবি করবে বেঈমানেরা। মুসলমান সজাগ আর জাগ্রত হয়ে আছে। যত বিরোধিতা বেঈমানেরা করবে, মুসলমান বেঈমানের সামনে দাঁড়াইবে। আর ওই বেঈমান ইসলাম বিদ্বেষী মুসলমানের সামনে দাঁড়ায় ইমানের আওয়াজের কাছে টিকতে পারবে না, ঠিক কিনা? জীবনে যত বিরোধিতা হয়েছে মুসলমান মোকাবেলা করেছে। ও মুসলমান যুবক, যদি ইমানি পাওয়ার নিয়ে গাও, যারা নবীর গালি দেয়, ইসলাম গালি দেয়, কোরআন গালি দেয়। আমি গতকালকেও বলছি, আমার বয়ান আওয়ামী লীগের বিপক্ষে না, বিএনপির বিপক্ষে না। এই ময়দানে আওয়ামী লীগ থাকতে পারো, বিএনপি থাকতে পারো, জামাত সর্বনেই, জাসুদ বাসুদ হেফাজত খেলাফত সব দলের কম বেশি মুরিদেরা আছেন। বাবা এই জায়গায় বয়ানের স্থান, বয়ান করতে আসছি আপনাদেরকে বোঝায় দেই, যে যেই দল করেন কোনো বাধা নেই। সবাই সবার দল নিয়ে পড়ে থাকেন। ইসলামের ব্যানারে মুসলমান এক হয়ে ময়দানে চলতে হবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের পক্ষে, ইসলামের পক্ষে সব সময় থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আপনাদের সম্মুখে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রতিপালকের আদেশ, তোমার রবের আদেশ, তার ইবাদত করো, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করবো কার? আরেকটু আস্তে কর, যত পারেন আস্তে কর।
সবাই মিললে আসতে পান। ইবাদত কার করবো? কষ্ট হয় আপনাদের? এই যে আল্লাহ একবার ডাক দিছি, এক ডাকে আল্লাহ 70 বার জবাব দেয়। তাহলে ডাকার ভিতরে মজা আছে না? আসেনি? সবাই কি আর এই মজা বুঝে? হ্যাঁ, এই মজা বুঝে কারা? যাদের অন্তরে মায়া আছে কার? আল্লাহ। হযরত আলীকে একজন প্রশ্ন করে, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে দেখছো? হযরত আলী কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলী নিজের চোখে দেখি না। আল্লাহকে দেখতে হলে বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় না, অন্তরের চক্ষু দিয়ে তালাশ করতে হয়। ঠিক নেই? কথা বল না কেন? অন্তত পক্ষে দেখি না এতটুকু মনে করতে হবে, যদিও আমি দেখি না, আমাকে কে দেখেন? আল্লাহ। তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত কেমন, আল্লাহ কেমন একটু বুঝাও। তুমি মিষ্টি খাও? কয় খাইছি। মিষ্টিটা কেমন? কয় মিঠা। কয় মিঠাটা কেমন বুঝাও? মোটা, লম্বা, চিকন না চওড়া? কেমন মিঠাটা? কয় মিঠা কেমন বুঝানো যায় না। হযরত আলী ডাক দিয়া কয়, ভাই আমি যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ কেমন এই কথা অন্তর দিয়া বুঝতে হবে। ঈমানওয়ালারা বুঝবে, বেঈমানের বোঝানো যাবে না। নিচে কাসদার মুলকে উ আম্বাজুনে কওলে উরা লাহননে আওয়াজুনে। আল্লাহ একজন আছে, এটাই জানি, তার ইবাদত করি। জীবনে কোনদিন দেখিও নাই, কোনদিন আল্লাহর সাথে কথাও বলি নাই। না দেখা ঈমানটাকে মজবুত করে যার ইবাদত করব তিনি হলেন কে? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। কিন্তু জমিনে তাকাইয়া দেখো, বহু আল্লাহর বান্দা আছে, আল্লাহর খায়া আল্লাহর পরে আল্লাহর দেওয়া হায়াত নিয়ে চলে, আল্লাহর ইবাদত না করে বাবার ইবাদত করে। ঠিক কিনা? পীরের ইবাদত করে। বিশ্বাস যদি না হয়, চট্টগ্রামে যাও, ঢাকায় যাও, চন্দ্রপাড়ায়, আক্রোশী মাইজ বান্দারিতে যাও, দেখবা বহু আল্লাহর বান্দা আছে, মাজারে গিয়ে সেজদা করে, বাবার কাছে চাইতে আছে। আল্লাহ কয়, বান্দা তোরে বানাইলা ভাবি ইবাদত করবি, আমার যা প্রয়োজন একমাত্র আমার কাছে চাইবি। তোরে বানানোর পিছে দুনিয়ার কোনো উদ্দেশ্য আমি আল্লাহর নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। গোটা জাহানের যত মাখলুক আছে, সূর্য, চন্দ্র, আসমানের নক্ষত্র, সাগরের পানি, বাতাসটাকেও তোদের গোলামি বানায় দিলাম। সব মাখলুক তোদের গোলাম, তোরা শুধু আমি আল্লাহর গোলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর ইনসান আমার গোলামি করবে, বাকি সব জিন আর ইনসানের গোলাম। ও মানুষ, তোরা তো গোলামি করবি আমি আল্লাহ, তোরা কেন মানুষের গোলামি করো? একদল দেখছি বাবার মাজারের কাছে সেজদায় পড়ে হায়াত চায়। তোর বাবায় যদি হায়াত দিতে পারতো, জীবনে তোর বাবায় মরিয়া মাথা উত্তরে দিত না। ঠিক কিনা? দুনিয়ায় কেউ মরতে চায় না, বললেন হুজুর আপনি, আমিও না। মৌতকে সবাই ভয় পায়। দুনিয়ায় কম বেশি সবাই হায়াত চায়। কেউ দুনিয়ায় মরতে চায় না, সবাই চায় বেশি বেশি বাঁচতে। তোর বাবায় যদি হায়াত দিতে পারতো, জীবনে কোনোদিন তোর বাবায় মরতো না। তোর বাবার হায়াত দেওয়ার ক্ষমতা নেই, রিজিক দেওয়ার ক্ষমতা নেই।
তোর বাবাই তো মানুষেরটা খায়া বাঁচে, তোর পীরেই তো মানুষেরটা খায়া বাঁচে। তোর পীরের রিজিক দেওয়ার ক্ষমতা নেই, রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি একজনের হাতে, তিনি কে? অতএব বাবাই দিতে পারে না, সন্তান তো বাবাই দিতে পারে নাকি? কয় সন্তান নাই, বাবার দরবারে চাইছি, বাবাই কইছে তোর বিবিরে আমার কাছে রাইখা যা, সন্তান পাবি। চট্টগ্রামে একটা জায়গা আছে, চিনবেন, পরিচয় দিলে বদ্দার হাট, চিনেন? ওই বদ্দার চাঁদগাঁও আবাসিক এলাকায়, আবাসিক এলাকার কিনারায় রেল গেট গেছে, রেল লাইনের কিনারে একটা মাজার হয়েছে, নতুন মাজার। বয়ানে গেলাম, কয় হুজুর আসেন মাজার একটা একটু দেখিয়ে আসেন। কেন যাব? কয় আমার বাবা এত কেরামতি জানে, আমার পীরে আম্মে গো সর্বনাই কি জানে। আমি বলি আমরা কেরামতি দেখার জন্য সর্বনাই যাই না, আল্লাহর ওলিদের কেরামতি কত বেশি, সারা রাত বয়ান করলেও শেষ হবে না। এই সর্বনাই কোথার থেকে? সর্বনাই কচুয়ার উজানি থেকে। উজানির জমিনে ঘুমন্ত লিয়ে কামেল কারি ইব্রাহিম উজানির জমিনে আসছেন। আজও সেই জায়গায় মিনারাটা আছে রে বাবা। আসিয়া দেখেন বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছেন। উজানির কারি সব বলেন, বাঘ এখানে বনি আদমের সন্তানেরা থাকবে, তাড়াতাড়ি তুমি জঙ্গলার দিকে চলিয়া যাও। এই কথা বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড়াইতে দেরি করে না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো রে। আল্লাহর ওলিরা কেরামত দেখায় না, মানুষ কেরামত দেখিয়া আল্লাহর ওলি খুঁজে। বন্ডে বন্ড তালাশ করে, আল্লাহর ওলিরা আশেকেরা আল্লাহর ওলি তালাশ করে। বন্ড বন্ডর দরবারে যায়, আল্লাহর আশিক প্রিয় বান্দারা সর্বনাই উজানি ইজতেমায় সারসিনায় যায়, ঠিক কিনা? কারণ তার আল্লাহর ওলি তালাশ করে। কয়ান মেঘু সর্বনাই কি জানে, দেখেন আমার বাবাই কত কি জানে। গেলাম মাজারে একটু দেখতে, সময় বেশি আছে, বয়ান তো 12টার পর। গেলাম দেখতে, গিয়ে দেখি লেডিস আর জন্টিস, ছেলে আর মাইয়া একসাথে সেজদা করে বাবার কাছে কান্না করে। আমি তো ঢুকার সময় গেটের ভিতরে কি লেখা দেখিয়া পড়িয়া তারপরে ভিতরে ঢুকলাম। এবার ডাক দিয়া কই, যুবক কি কয়া কান্দ? কয় হুজুর আমার 2টা মেয়ে, একটা ছেলের অভাবে আমি কান্না করি। আমি ডাক দিয়ে কই, যুবক কয় হুজুর সাধনা ভাঙবেন না। কি করে? সাধনা করে, সাধক। ডাক দিয়ে কই, যুবক আমার কথা তো বিশ্বাস করবি না, দেখ এখানে গেটের ভিতরে কি লেখা আছে। বলে হুজুর আমি পড়তে জানি না। আমি কই আকামটা তো ভালাই করতে জানি। আরেকটা যুবকের ডাক দিলাম, কই এখানে কি লেখা, ওরা পড়িয়া শোনা। কয় হুজুর এই দরবারের সামনে লেখা আছে নিঃসন্তান বাবার দরবার। কি লেখা? নিঃসন্তান বাবার দরবার। ডাক দিয়ে কই, যুবক কি লেখা? কয় হুজুর নিঃসন্তান বাবার দরবার না কি লেখা। আমি কই তোর বাবাই কি বিয়ে করে নাই, তোর বীরে কি বিয়ে করে নাই? কয় হুজুর বেশি জানি না, 6টার কথা জানি। তোর বীরে বিয়ে করছে কয়লা? কয় হুজুর 6টা। কই যুবক তোর যেই বাবায় 6টার থেকে
একটাও বাইর করতে পারে নাই। জীবিত থাকতে তোর বাবাই সন্তানের মুখ দেখে নাই, নিজেই তোরে কিভাবে তোর বাবাই সন্তান দিবে? কয় হুজুর মাফ করবেন, আমি তো আগে জানতাম না আমার বাবা আমার চাইতেও বড় খুঁটটা। যদি জানতাম আমার দুইটার একটা হইল বাবারে পুণ্যা দিয়ে দিতাম। অতএব বাবায় সন্তান দিতে পারে? কথা পাই না কেন? পারেনি। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক কে দেয়? হায়াত কে দেয়? এই ময়দান পর্যন্ত আমাদেরকে কে আনছেন? অতএব ইবাদত একজন আর করব, তিনি হলেন কে? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, পিতা মাতার উপরে ইহসান করো। ইহসান কেমন ইহসান? পায়ে দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নেও। বর্তমানে তাকাইয়া দেখেন, বেশি দিবে কম নিবে তো দূরের কথা, এমনও সন্তান আছে পিতা মাতাকে মোটেও দেয় না, দিলেও আবার হিসাব নেই। ওই একবারে 100 টাকা দিছে, আগামী আটে খুঁজলে কয় এক সপ্তাহে 100 টাকা কি করছো? ও যুবক, তোর বাবাই তোরে আমারে কত দিছে? জীবনে কোনদিন বাবাই হিসাব করে না। বাবাই সারাদিন রিক্সা চালাইয়া নদীতে মাছ ধরে বাড়িতে আসছেন, এবার ঘুমাইতে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী ঘুমাইবা পরে, আগে সন্তানের বেতন আর ভর্তির ফিসটা দিয়া দাও। পরীক্ষার ফিস আর বেতনের জন্য সন্তান আমার কাছে কান্না করছে। এবার মার কথা শুনিয়া যুবক পদ্মার আড়ালে থাইকা বাবার কাছে ডাক দিয়া কয়, বাবা আগামী দিন 1000 টাকা প্রয়োজন। বাবা বাজার করে নাই, 600 টাকা সারাদিন কামাই করে নিয়ে আসছে। এবার বাবাই চিন্তা করছেন, সকালবেলা সন্তান স্কুলে যাইবেন, কলেজে যাইবেন, আমি টাকা কোথার থেকে দেব? রাতের বেলা ঘুম না গিয়া রিক্সাটা নিয়ে বাবাই রাস্তায় নামছি। আমার সন্তান যা লাগে নে, ভালো করে পড়াশোনা কর। কত জায়গায় বয়ানে গেলে শুনি, ভাই হুজুর সন্তানের বিডার জায়গাটা বেশিও ডাক্তার বানাইছি, সন্তানের পুলিশ বানাইছি, র্যাব বিডিআর বানাইছি। জীবনে কত মানুষ বলল সন্তানের ইলমে দিন শিক্ষা দিতে, কারো কথা তো হুজুর শুনি নাই। কিন্তু সন্তান এখন ভালো চাকরিজীবী হইয়া সন্তান স্ত্রী নিয়ে ঢাকার বাড়িতে থাকি, আমি মা গ্রামের বাড়িতে ঘুমাই। ভাঙ্গা করে একটা ভালো ল্যাপ নেই, তুষুক নাই, কত কষ্ট হুজুর আমি পাই। এমন সন্তান আছে দেয় তো না, বরং সে বাবার থেকে হিসাব নেয়। আল্লাহ কয়, গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান। ও চর্বেশনের যুবক, কখন ইহসান করবি? আল্লাহ তাও কোরআনের ভাষায় যুবক জানায়া দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোরা দেখবি পিতামাতার দুইজনের একজন বার্ধক্যে পৌঁছে গেছে, মানে বৃদ্ধা হয়ে গেছে, তখন কি করবি না? আও কিলাহুমা, কিবা উভয়জন পৌঁছে গেছেন, তখন কি করবি না? ফালা তাকুল্লাহুমা উফফিউ, এমন কোন আচরণ করবি না পিতা মাতায় যেন উফ কিবা আ শব্দ ব্যবহার করে। কত যুবক শাশুড়িরে আম্মু বলিয়া ডাক দেয়, শ্বশুরের আব্বু বলিয়া ডাকে,
কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা সন্তানের ভালো ব্যবহার পায় না। বাবাই কয় সন্তান এভাবে চল, সন্তান কয় বাবাই খারাপ যুক্তি দেয়। ওরে তোর শ্বশুরের মিঠা মিঠা কথা, তোর ভাইয়ের আর মিঠা মিঠা কথা, তোর সামুদি শালক, তোর জ্যাঠো স্বামীর মিঠা মিঠা কথা, এগুলো তোর সংসার নষ্ট হতে পারে। আল্লাহর কসম করে আমি এই ময়দানে আল্লাহর নাম নিয়ে সাক্ষী করে বলে যাই, বাবা মা যদি মরিয়াও যায় জীবনে সন্তানের খারাপ চায় না, ঠিক কিনা? অথচ শ্বশুর শাশুড়ির কথা ধরে কত যুবক মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। মার মনে কষ্ট দিস না, এমন আচরণ করবি না। মা কি বাবা তোর আচরণে ব্যথা পেয়ে শব্দ করেন। আল্লাহ কয় মা বাবা তোর জন্য জান্নাত। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। ওরে মার দুয়ার মতো দামি পাওয়ার কিছুই নেই। জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন তুর পাহাড়ে গিয়া কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন বলিয়েই ফেললেন, ও দয়ার মালিক, আমি জানতে চাই জান্নাতে সবার একজন বন্ধু থাকবেন, আমার বন্ধু কে হবে? আল্লাহ কয় মুসা বললে সহ্য করতে পারবি না। নবী মুসা ডাক দিয়া কয় মালিক, আপনি বলেন, আমি না শুনে পাহাড় থেকে নামবো না। আল্লাহ কয় মুসা আমি তো জানি, আমি যদি বলি তুমি সহ্য করতে পারবা না। তৃতীয়বার মুসা নবী বলেন, আল্লাহ আপনি না বলতে আমি মুসা বাড়িতে ফিরে যাব না। আল্লাহ কয় মুসা এতই যেহেতু শুনতে চাও, জান্নাতে তোর বন্ধু যিনি হবেন তিনি একজন কসাই। মুসা নবী রাগান্বিত হয়ে গেছেন, ও দয়ার মালিক, আমার মতো একজন জলিল কদর পয়গম্বর, তার বন্ধু আপনি একজন কসাইকে বানাইবেন। আল্লাহ কয় মুসা কথা বলবি না, আগে গিয়ে দেখ ওই কসাই তোর সাথে জান্নাতে থাকার যোগ্য কিনা। আল্লাহর ওয়াদার নিয়া মুসা নবী কসাই তালাশে জঙ্গলায় বাহির হয়ে গেলেন। বহু দূর পথ পাড়ি দিয়ে দেখেন একটা বাজার। ওই বাজারের ভিতরে একজন যুবক সকাল থেকেই গোশত কেটে কেটে মানুষের কাছে বিক্রি করে। আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকাইয়া আছে, কি এমন আমল যার কারণে কসাই হবে আমার জান্নাতের বন্ধু? এবার মুসা নবী তাকায় দেখেন কোন গরিবকে তো গোশত দিতে দেখি না, কোন গরিবকে দানও করতে দেখি না, এমন কোন আমল তো দেখি না। গরু পুরাটা বিক্রি করা শেষ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কসাইয়ের কিনারায় গিয়া দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া দেখেন কসাই যত গোশত বিক্রি করছেন সব গোশতর থেকে নরম নরম কিছু টুকরা জমা করে রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় যুবক ওই যাইবা? কয় বাড়িতে যাব। কয় আজ আমি তোমার সঙ্গে মুসাফির হালাত হয়ে আছি, তোমার সঙ্গে মেহমান হতে চাই। ডাক দিয়া কয় আপনি আবার মেহমান হবেন? বলে হ্যাঁ আমি তোমার মেহমান হব, তোমার সঙ্গে নিয়ে যাও। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয় চলেন আমার সঙ্গে। কোনো কথা বলা যাবে না, চলেন আমার সঙ্গে চলেন। এবার যুবকের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম পিছে পিছে হাঁটতে আরম্ভ করে দিলেন। যুবকও হাঁটতেছেন, নবীও পিছনে হাঁটতেছেন। হেঁটে হেঁটে দেখতেছেন
গেলে কই? হ্যাঁ মাইকম্যান জালমুড়ি খেতে গেছে। টন কমাও, গুনগুন শব্দ করে কেন? কইছিলেন আপনি? এরে নবীর উম্মতের দল, যুবক, এবার দেখেন একটা ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে ঢুইকা যুবক নিজের হাতে গোস্তের টুকরা দিয়া কিমা বানাইলেন। নিজের হাতে কিমা বানাইয়া ভুনা করে আবার নিজের হাতে আটা সিদ্ধ করে নিজের হাতে রুটি বেলিয়ে নিলেন। নিজের হাতে রুটি খোলাই দিয়া ওই গোস্ত থেকে রুটির ভিতরে রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্ত নিয়া মুসা নবী দেখেন একটা বৃদ্ধার মুখের ভিতরে তুলে দেয়। ওই বৃদ্ধা গোস্ত দিয়া রুটি মিশ্রিত করে খায়। বেড়ার অপর সাইডে বাচ্চারা কান্না করে খাবারের জন্য, পেটে ক্ষুধা, বাচ্চারা কান্না করতে আছে। এবার ওই নারী ডাক দিয়া বলেন, ও বাবা, আগে সন্তানদেরকে খাবার দাও, তারপরে তুমি আবার মুখে খাবার দিও। মুসা নবী দেখেন যুবক বলেন, যতক্ষণ মা তুমি না খাইবা ততক্ষণ আমার বাচ্চারাও খাবে না, আমিও খাবো না। ও মা, তুমি আগে খাইও, তারপরে আমিও খাবো, আমার বাচ্চারাও খাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছে। এবার আল্লাহর বান্দি ওই গোস্ত আর রুটি খাইয়া পানি খাইয়া বড় করে একটা শ্বাস বানাইয়া আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দিছে। ডাক দিয়া কয়, ও আর শুভগুল্লার মালিক, আয় আল্লাহ, আমি আমার সন্তানের কিছুই দিতে পারবো না, আমি বড় গরীব, তবে আমি মা আবার বাচ্চাটারে দোয়া করিয়া দিলাম। আল্লাহ, তুমি আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু বানায়া দিও। এই কথা বললেন, সন্তান পাশের থেকে মায়ের হাত বাঁচায়া ফুট করে ধরে হাত নামায়া দিলে। মা কয়ে, বাবা, তুমি আবার হাত কেন নামাইছো? ডাক দিয়ে কয়ে, মা, তুমি বড় পাগল। ওই মুসা আর কই আমি? মা যখন কান্না করে আর কয়, মার দোয়া ফিরত যায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বসার থেকে দাঁড়াইয়া কই, যুবক, তোর মায় পাগল না, তুই বড় পাগল। ওরে, তোর মায় পাগল না, তুই পাগল। বলে, কে তুমি আমাকে বাধা দাও? কয়, যুবক রে, তোর মায় যে মুসার সাথে তোর বন্ধুত্ব হয়, জান্নাতে থাকতে দোয়া করছিস, আমি জামানের পয়গম্বর মুসা, আল্লাহ তোর কাছে আমারে সালাম নিয়ে পাঠাইছে, বলছে তোকে সালাম দিতে আর তোকে জানাইয়া দিতে। ওরে যুবক, তুই আমার সাথে জান্নাতে বন্ধু হিসাবে থাকবি। এই কথা শুনিয়া যুবক কান্না পাগল হইয়া মায়ের পা দুইটা ধরিয়া কই, মাগো, তোমার দুয়ারে তুই পাওয়ার, তুমি দোয়া করতে দেরি, মা আল্লাহ কবুল করতে দেরি করে নাই। ও যুবক, এই জন্য আল্লাহ বলছেন মায়ের দোয়া লইও। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে রে বাবা, সবার দোয়া আসমানে উঠতে মাঝখানে পর্দা আছে। মা বাবায় দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকি না। মা দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না রে যুবক। কে চিনতো বাইজিদ মুস্তাফিরে? ছোট্ট ছেলে বাইজিদ,
গভীর রাত্রে মা বিছানায় যাইবেন, ডাক দিয়ে কই ভাইজি আমার জন্য একটু পানি নিয়ে রে ভাইজি। মার কথা শুনে ভাইজি পানির পাত্র নিয়ে দৌড়ায়, পানির পাত্রে পানি নিয়ে মায়ের কিনারে হাজির। এবার তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে। সারা রাত্র ভাইজি পানি নিয়ে দাঁড়াইয়া আছেন। এবার ভোর রাত্রে মা নামাজে উঠলেন, তাকাইয়া দেখে ভাইজি মাথার কিনারে দাঁড়াইয়া আছে। মা ডাক দিয়া কয় ভাইজি তুমি আমার কাছে আসছো পানি নিয়ে, তো দেরি কেন? ভাইজি কয় মা গো আমি জানি তুমি আমাকে এই প্রশ্ন করবে, মা তুমি বলতে দেরি, আমি পানি আনতে দেরি করি নাই। এবার মা ডাক দিয়া কয় ভাইজি তুমি ছোট্ট বাচ্চা, সারা রাত্রে পানি নিয়ে দাঁড়াইছিল, আমাকে কেন জাগ্রত করো না? ভাইজি ডাক দিয়ে কয় মা গো আমি যদি তোমারে জাগাইতাম তোমার আরামের ঘুমটা ভেঙ্গে যাইতো, আর তুমি কষ্ট পাইতা। তুমি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতো। মা তুই চোখের পানি বলাইয়া হাত দুইটা বাড়াইয়া কয় ভাইজি দায়, ও ভাইজি দাবি মায়ের কোলে আয়। ওই ছোট্ট ছেলে ভাইজিদের মা কোলের ভিতরে নিয়ে হাত মাথায় বাউলে দেয় আর দোয়া করে দেয়, ও দয়ার মালিক আমার ভাইজি এই ছোট্ট মানুষ আমার জন্য যেই ত্যাগ করছে, ও আল্লাহ তুমি ভাইজিদের জামানার ওলি বানায়া দিও। মা দোয়া করতে দেরি, আল্লাহ মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। একটি গেলাস পানির ফলে ভাইজিদের মায় কোলে তুলে, হাত তুলে মা বলেন আল্লাহ ভাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও গে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে ভাইজিদের মায় কোলে তুলে, হাত তুলে মা বলেন আল্লাহ ভাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও গে যুবক, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যুর মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও গে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে যুবক, মায়ের দোয়া লও। ওই মার দোয়ার তো পাওয়ার তো দাম, মা দোয়া করলে আগুনেও ফুরাইতে পারে না, পানিও ডুবাইতে পারে না। মা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বাবা আমার সময় বেশি নাই, আমি সংক্ষেপে একটু বয়ান দিয়ে যাই।
ওই মার তোরা কষ্ট দিস না, মায়ের থেকে বদদোয়া নিও না রে যুবক। ওই মার থেকে যদি দোয়া নিতে চাও, মার সাথে ভালো ব্যবহার করো। ওয়ালা তানগারুহুমা, ধমক দিয়া কথা বলিও না। অনেক সন্তান আছে বাহিরে ভালো ব্যবহার, বাজারে ভালো ব্যবহার, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার। অনেক সন্তান আছে মায়ের সাথে ব্যবহার খারাপ করে, বাবাকে ধমক দিয়া কথা বলে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। এমন সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? শাশুড়ির জন্য কত মহাব্বত, নদীর থেকে বড় মাছটা ধরে ফ্রিজে রেখে শাশুড়িরে খাওয়ায়, আসেনি? জমিনের ফসলের পর মা বাবারে খাওয়ানোর আগে শ্বশুর শাশুড়িকে খাওয়ায়। শ্বশুর শাশুড়ির জন্য মহাব্বত করিও, নিষেধ করি না। তবে মনে রাখি ওরে যুবক, সব 30% ফার্স্ট নাম্বার হলো মা বাবা। মা বাবার দোয়ার পাওয়ারের মতো কারো দোয়ার এত পাওয়ার নাই। মা বাবার দোয়া যার কপালে নাই, ওর মতো কপাল পোড়া কেউ নেই। আজ এই স্টেজে বসেছি, আল্লাহর কসম, এত এলেমও নাই, আমলও নাই। আমার মনে হয় আপনারা এখানে যারা আছেন সবার চাইতে গুনাহগার বেশি আমি। তবে এই সম্মানী চেয়ার কেমনে পাইছি? পিছনে তালাশ করে দেখছি মা বাবার বহু রাত্রের চোখের পানি আছে। ছোটবেলায় আমি মাদ্রাসা থেকে আসতাম, সুতার ভান্ডিল গাছের আগায় টানাইয়া চেয়ারে বসে বসে তারপরে যা পারতাম কইতাম। মা দেখতাম অনেক সময় চোখের পানি পালাইয়া দরজায় দাঁড়াইয়া কাঁদতো আর বলতো, আল্লাহ তুমি আমার বাবাটাকে কোরআনের ময়দানে কবুল করে নাও। ওই আল্লাহ এমন কবুল করছেন, আজ আল্লাহ ময়দানে ময়দানে দেশে দেশে ঘুরাইতেছেন। আল্লাহ এত কবুল করে দিছেন, কে চিনত কোরআনের পাখিদেরকে? আজ মা বাবার দোয়ার কারণে যুগে যুগে সম্মানিত হয়ে গেছে। অতএব মা বাবার দোয়া নাও, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। কারণ মা এত কষ্ট করছে, বাবা এত কষ্ট করছি, ওই মা বাবারে কষ্ট দিয়ে বদুয়া দিস না রে যুবক। এমনও কত রাত্র গেছে বাবা সন্তান যখন তুমি আমি মায়ের পেটের ভিতরে আসছি, ও বাবা মা বমি করে ঠিক মতো খাইতেও পারে না। ঘরের কত মানুষে কত মজার খানা খায়, মার জন্য ডাক্তার অনেক খানা নিষেধ করে দিছে। তুমি আমি এক বেলা বেশি খাইলে পেটের ভারে লড়তে চড়তে কষ্ট হয়। অথচ 10টা মাস 10 দিন ধরে আমার মার পেটের ভিতরে রাখছি। তুমি আর আমি 3 থেকে 3.5 কেজি, অনেক বাচ্চা 4-5 কেজিও হয়। মা পেটের ভিতরে রাইখা জীবনে এত কষ্ট করছি। গভীর রাত স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী উঠিয়া দেখে স্ত্রী স্বামীর পাশে নাই। এবার স্বামী পাখির ঘরে দৌড়ায়, স্বামী এবার হাতি নেই দৌড়ায়, বিবি কই? কোথাও বিবি নাই। দরজাটা দেখে খোলা, বাহিরে তাকায় দেখে বিবি উঠানে হাঁটতে আছে, আর গুনগুন করিয়া চোখের পানি ফালায় কি যেন কয়। স্বামী দৌড়ে গিয়ে দেখে বিবির চোখ বেয়ে পানি।
স্বামী ডাক দিয়ে কই বিবি তুমি কি ঘুমাইবা না? তাই আমি তো ঘুমাই গিয়েছিলাম, কিন্তু তোমার বাচ্চা আমার পেটেও লাথি দেয় নাই, পিঠেও দেয় নাই। ওরে আমি একবার সে বেশি টাইম শুয়ে থাকতে পারি না। আমি একবার উঠি একবার শুই, একবার উঠি একবার শুই। তোমার বাচ্চা আবার কলিজায় এমন জোরে লাগতে পারি, আমি তোমার স্ত্রী শান্তিতে ঘুমাইতে পারি না। ও বাবা, এত কষ্ট কইরা মা তোমারে আমারে দুনিয়া দেখাইছি। কত সন্তান জন্ম দিতে গিয়া মা দুনিয়ার থেকে চলে যায়। অতএব আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, খবরদার ভালো ভালো ব্যবহার করবি। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার কাছে বিনয়ী হয়ে যাও। বিনয়ীর ডানা মা বাবার পায়ের কাছে বিছায়া দাও, ব্যবহার ভালো। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন।